আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট। মদের হরফ কয়টি? তিনটি। তিনটি। আলিফ বাউ ইয়া। আলিফ বাউ ইয়া। আলিফ ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, আলিফ ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এই তিনটা হচ্ছে মদের হরফ। মদের হরফের বামের হরফে বা পরের হরফে যদি অফ হয় তাহলে কি করতে হয়? তিন আলিফ টানিয়ে পড়িতে হয়। তিন আলিফ পানিতে পড়তে হয়। তিন আলিফটা নিয়ে পড়িতে হয়। যেমন তা আলামুন। আমরা আজকে পড়বো 33 নম্বর ক্লাসে চলে যাচ্ছি, 32 নম্বর ক্লাস শেষ। 33 নম্বর ক্লাস আমরা দেখতে পাচ্ছি মধ্যে মুনফাসিলের পরিচয় ও পড়ার নিয়ম। মধ্যে মুনফাসিল কয় আলিফ মদ? মধ্যে মুনফাসিল তিন আলিফ মদ। তিন আলিফ মদ। মধ্যে মুনফাসিল 3 আলিফ মদ। এরপর আছে মধ্যে মুনফাসিলের চর্চা। এরপর আছে মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল কয় আলিফ মদ? মধ্যে মুত্তাসিল চার আলিফ মদ, চার আলিফ মদ। জি। এরপরে মধ্যে মুত্তাসিল পড়ার নিয়ম আছে মধ্যে মুত্তাসিলের চর্চা। মধ্যে মুনফাসিল এবং মধ্যে মুত্তাসিল কিছুটা কাছাকাছি নিয়ম, কিন্তু 3 আলিফ আর 4 আলিফ ওখানে পার্থক্য আছে। এই জন্য দুইটা একসাথে দিয়ে দিয়েছে যেন দুইটার মধ্যে আমরা পার্থক্য করতে পারি। আমরা পড়ব মধ্যে মুনফাসিলের পরিচয় পড়ার নিয়ম। মধ্যে মুনফাসিল কয় আলিফ মদ? মধ্যে মুনফাসিল তিন আলিফ মদ। 3 আলিফ মদ কয় প্রকার? তিন আলিফ মদ দুই প্রকার। কি কি? দুই প্রকার। মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। জি। আমরা প্রথমে পড়বো মধ্যে মুনফাসিল। এখানে লেখা আছে মদের হরফের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা আসিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে মুনফাসিল বলে। আমরা মদের হরফ চিনি। জি। মদের হরফ কয়টি? তিনটি। মদের হরফের উপরে চিকন চিহ্ন। চিকন চিহ্ন কেমন চিকন চিহ্ন থাকবে? এই যে লামের উপরে একটা চিকন চিহ্ন দেখা যাচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি? শুধু লাম, এই যে লাম পরে আলিফ আছে, উপরে একটা চিকন চিহ্ন আছে মাত্রার মতো নাকি, যেরকম একটা চিহ্ন আছে দেখা যাচ্ছে। জি। এটার নাম হচ্ছে চিকন চিহ্ন। মদের হরফের উপরে চিকন চিহ্ন এবং বামে হামজা। বেমা হামজা বলতে আলিফকে বোঝানো হয়েছে। আলিফের সাথে হরকত হলে, জবরজের হলে তাহলে আলিফ তখন হামজা হয়ে যায়। হামজা আসলে 3 আলিফ টানিয়া পড়িত হয়। এখানে এইটা আমরা মনে রাখবো, হামজা। হামজা বলতে এখানে লম্বা হামজা বলা হয়েছে। কোন কোন ভাষায় লম্বা হামজা বলে বা আলিফ বলে, যেটা আলিফের সাথে যখন হরকত আসে চলে আসে তখনই হামজা হয়ে যায়। আলিফ আসিলে, হামজা আসিলে 3 আলিফ টানিয়া পড়িত হয়, ইয়াকে মধ্যে মুনফাসিল বলে। একজনে বলি তো মধ্যে মুনফাসিল কাকে বলে? মদের হরফের উপর চিকন চিহ্ন। মদের হরফের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা আলিফ। বামে হামজা আসলে তিন তিন আলিফ আলিফ টানিয়া পড়িত হয়, ইয়াকে মধ্যে মুনফাসিল বলে। বলা হয়। যেমন যদি চিকন চিহ্ন না বলা হয়, সেটা আমরা সামনে আসবো ইনশাল্লাহ, সামনে সেটা আসতেছে। আমরা দেখতে পাচ্ছি লাম, দেখতে পাচ্ছি। আমরা আপাতত চিকন চিহ্নটা বাদ দিলাম, ঠিক আছে? চিকন চিহ্ন বাদ দিলে লাম দেখতে পাচ্ছি। লামের সাথে কি আছে? জবর আছে। জি। এরপরে আমরা দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ। কিসের হরফ? জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। প্রথমটা হচ্ছে লাম। এরপরে লামের সাথে আছে জবর।
এরপরে আছে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ হলে কি হয়? মদের হরফ। মদের হরফ মদের হরফ হলে কয় আলিফ টেনে পড়তে হয়? এক আলিফ টানে পড়িতে হয়। এক আলিফ টেনে পড়তে হয়। আমরা এখানে এক আলিফ টেনে পড়বো, লাম আলিফ জবর লা। পরে চিকন চিহ্ন, এটা আমাদের তো বাদ। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা পড়েছিলাম হরফের উপর, মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা আসলে 3 আলিফ টেনে পড়তে হয়, লাম আলিফ জবর লা। এরপরে আমরা দেখতে পাচ্ছি হামজা, একটা হামজা দেখতে পাচ্ছি, হামজা জের ই, এটা দেখতে পাচ্ছি। জি লাম আলিফ জবর লা, হামজা জের ই, এই হামজাটার কথাই বলা হয়েছে এখানে। এই যে হামজা আসিলে, এটা এই কথা, এই হামজাটাই হচ্ছে এই হামজা। হামজা আসিলে লাম আলিফ জবর লা, এরপরে আসছে হামজা। হামজা আসিলে 3 আলিফ টেনে পড়িতে হয়। আগে ছিল মধ্যে তবাই, 1 আলিফ টান ছিল। এখন মদের হরফে বামের হরফে হামজা আসার কারণে এখন কি হয়ে গেছে? মধ্যে মুনফাসিল মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল হলে কয় আলিফ টেনে পড়তে হয়? টেনে পড়তে হয়। যেমন লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, হামজা জের ই, লা ই, লাম খারা জবর লা, জবর লা ইলা, হা জবর হা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আমরা কি বুঝতে পারছি কেন এটা 3 আলিফ টান হইলো বা কিভাবে হয়েছে? জি ব্ল্যাক হয়ে গেছে। জি, একটু ওয়েট। নেট প্রবলেম হচ্ছে। শীট কি দেখা যাচ্ছে? ওকে ওকে, দেখা যাবে ইনশাআল্লাহ। জি, এখন তো দেখা যাচ্ছে। জি, আমরা চর্চা মধ্যে মুনফাসিলের চর্চা করবো এখন। এই যে লাম, প্রথম চর্চাটা দেখতে পাচ্ছি, লাম আলিফ জবর লাম, উপরে চিকন চিহ্ন দেখতে পাচ্ছি আমরা। জি চিকন চিহ্নটা হচ্ছে একটা সংকেত, এখানে 3 আলিফ টান। এই চিকন চিহ্নটা যদি কখনো নাও, যদি মদের হরফের উপর চিকন চিহ্ন যদি নাও থাকে, বামে যদি মদের হরফের বামে যদি হামজা থাকে, তাহলেও 3 আলিফ টান হবে। চিকন চিহ্ন যদি নাও থাকে, চিকন চিহ্ন সাধারণত সব জায়গাতে কোরআন শরীফে, কিন্তু আরবি অন্য অন্য পড়ার ক্ষেত্রে থাকে না, তখন এখানে 3 আলিফ ধরে নিতে হবে।
বা কখনো যদি কোনো কারণে মুছে যায় বা আহ ছাপানো ভুল হয় তখন আমরা 3 আলিফ ধরে নেব। এবং আবার কিছু ক্ষেত্রে আছে যে আয়াত মিলায়া পড়লে সেই ক্ষেত্রে থাকে না, তখন এটা আমাদের 3 আলিফ ধরে নিতে হবে। লাম আলিফ জবর লা, আলিফ জবর লা, হামজা জের ই, হামজা জের ই, ই, লা, লাম খারা জবর লা, লাম খারা জবর লা, লা ইলা, হা জবর হা, লা ইলাহা, জি মাশাআল্লাহ। জি বেনজির ভাই, জি হুজুর, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরের পড়াটা আমাদেরকে একটু পড়ানো যাবে? জি হুজুর। আমরা খেল করবো, আমরা পড়বো ওকে বেনজির ভাইয়ের সাথে। জি ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, আলিফ জবর মা, ওয়া মা, মা, একটু হামজা পেশ উ, শুরু করবো, একসাথে শেষ করবো, আগে পরে দিতেছে। জি আবার বেনজির ভাই আবার শুরু থেকে। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, হামজা পেশ উ, হামজা পেশ উ, মিম জের মি, একসাথে মিলে পড়ি। ওয়ামা উ, ওয়া মা, মিম মিম জের মি, র ওয়া পেশ রু। বেনজির ভাই জি এটা হরফ মিলায় পড়বো। ওয়ামা উমি, এভাবে। ওয়া মা উমি, র ওয়া পেশ রু, পেশ রু, ওয়া মা উমিরু, উ উমিরু, উমিরু। জি হুজুর। মাশাআল্লাহ। এটা আবার পড়তেছি আমরা। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর আলিফ জবর মা, আলিফ জবর মা, ওয়ামা ওয়া মা, হামজা পেশ উ, হামজা হামজা পেশ পেশ উ, ওয়ামা উ, ওয়া মা, উ, মিম জের মি, মিম জের মি, মি, ওয়ামা উমি, ওয়া মা, আউ মি, র পেশ রু, র পেশ রু, ওয়ামা উমিরু, উমিরু, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, আলিফ জবর মা, ওয়ামা ওয়া মা, হামজা দাল জবর আদে, হামজা লাল ওয়ামা আদে,
وما زبر را وما أدراك كاب زبر كا كا জি শরীফ স্যার পরেরটা বলি জবর মা ميم ألف ما হামজা হা জবর আহ হামজা একসাথে হচ্ছে কে বলতেছি বোঝা যাচ্ছে না একটু সবাই সাবধান হন জি সিন শরীফ স্যার জবর সা সিন জবর জবর সা হমা আহ সা ওয়া ما সা নুন জবর না নুন জবর না হমা আহ সা না ما সানা মা আহ সানা ما সানা জুজুর মাশাআল্লাহ পরেরটা পড়তেছি ফায়াজের ফি হামজা হা জবর আহ حمزة ফি আহ ফি দিন জবর সা سين جبر سا ফি আহসা في নুনজিরনি ফি আহসানি في أو زبر وا ميم ألف زبر ما ألف زبر وما চার আলিফ মতের গুলো এগুলো একটু বেশি টানতে হয় আমি আমার শেষ না হওয়া পর্যন্ত শুরু করবো নাকি ইনশাআল্লাহ হামজা র জবর আর حمزة زبر আর জবর সাল وما أرسل نون ألف زبر نا وما أرسلنا لم ألف زبر لا زير إي همزة زير إي لا لا إي لم يزبر لي إلي
লা ইলাহা ইয়া জবর ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া জবর ইয়া জবর ইয়া ইলাইয়া লা লাইলা ইয়া জি পবন ভাই, উস্তাদ জি পরেরটা বলি। হামজা জের ই হামজা জের ই হামজা জের ই লাম ইয়া জবর লাই লাম ইয়া জবর লাই ইলা ইলাই ইলাই নুন নুন আলিফ জবর না ভাই দুই আলিফ তো মনে হয় নাই, দুই আলিফ হয়েছে, আর তিন আলিফের জায়গায় চার আলিফ কম হতে পারবে না। আবার নুন আলিফ জবর না ইলাই না ইলাই হামজা জের ই ই ইয়া আলিফ জবর ইয়া ইলাই ইলাই না ইয়া বা জবর বা হামিম পেশ হুম আমিন বাহুম ইলাই ইলাই না ইয়া বাহুম ইলাই জি একটু আমরা উচ্চারণটা একটু সুন্দর হবে। ইলাইনা ইয়াবাহুম বাহুম লাম ইয়াজির লি হামজা কফ জবর আক হামজা কফ জবর আক ফলো করি, সেটা হচ্ছে এই যে কটা উদাহরণ ছিল চর্চা সব কটাই হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, এই মদের হরফ এটা দিয়ে হয়েছিল। এখন আমরা একটা পাইলাম হচ্ছে লাম ইয়াজির লি, এটা মদের হরফ। লাম ইয়াজির জেরের বাম পাশে জজমালা ইয়া, এর পরে আসছে হচ্ছে শীত লাগতেছে। জি এগুলোর উদাহরণটা ছিল জবরের বাম পাশে খালি আলিফ, আর এটা হচ্ছে জেরের বাম পাশে জজমালা ইয়া। জি হুজুর, মদের হরফ তোটা জি জি মদের হরফ না? হ্যাঁ মদের হরফ, সেটাই বললাম যে মদের হরফ তো তিনটা, এত সময় আমরা যেটা পড়ছি সেটা প্রথমটা দিয়ে পড়েছি, এখন হচ্ছে দ্বিতীয়টা। তবে প্রথমটা দিয়ে বেশি আসে মধ্যে মুনফাসিলটা। লাম ইয়াজির ই হামজা কফ জবর আক লি আক রা জবর রা লি আকরা আকর বা পেশ বু আকরাবু আকরাবু রা জবর আর আর সিন লাম জবর সাল সিলাম জবর সাল আরসাল আরসাল নুন আলিফ জবর না
আরসালনা আরসালনা হামজা জের ই আরসালনা আরসালনা হামজা জের ই লামিয়া জবর লাই লামিয়া জবর লাই ইলাই ইলাই কাব জবর কা কাব জবর কা ইলাইকা ইলাইকা আরসালনা ইলাইকা আরসালনা ইলাইকা জি এটা আমরা পড়লাম হচ্ছে মধ্যে মুনফাসিল ক্লাসে এটার মধ্যে মুনফাসিল সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? জি আমি বলছিলাম জি যে এখানে এই যে আমরা পড়ছি যে মিম আলিফ জাবার মা, তো এখানে আমি যদি বলি যে মিম আলিফ মাদ জাবার মা, তো হয় না? বুঝিনি, আবার শেষে কি কোন শব্দটা বললেন? মিম আমি বলতে চাইছি যে যে এখানে আমরা পড়ছি যেমন মিম আলিফ জাবার মা এরকম পড়ছি, তো এর উপরে মাদ আছে, তো মাদটাও যদি ওর সঙ্গে উচ্চারণ করি মিম আলিফ মাদ জাবার মা, তো এরকম হয় না? ওরকম হয়, কিন্তু সমস্যা নেই, ওরকম বলা যায়, কিন্তু আমরা সংক্ষেপে পড়তেছি ওইটার মূলত একই বিষয়টা তো একই আসতেছে, উচ্চারণটা মূলত। না, যদি যদি মিম আলিফ মাদ জাবার বলা হয় তাহলে অন্য কেউ থাকলে তো ওটা বুঝতে পারে যে এখানে মাদ আছে, শুনলে পরে মাদ আছে জানা যায়। আর এখানে যেমন আমরা পড়ছি শুনছি যে মিম আলিফ জাবার মাদ, এখানে ওপরে এই যে মাদটা আছে না আছে এটা শুনলে তো কেউ বুঝতে পারে না, তার জন্য বলছি। যে বুঝতে আপনার পারলে যেটা কথা? বলছেন ওটা হয় সমস্যা নাই, কিন্তু ওটাতে আপনার মিম আলিফ জবর মাদ এরকম ভাবে হয়। ওকে এখানে কিন্তু উচ্চারণ আপনার ওটাতে বোঝা যাচ্ছে না 3 আলিফ মদ নাকি 1 আলিফ মদ, তবে বোঝা যাচ্ছে মদ, এটা ওইভাবে পড়া যেতে পারে, কিন্তু একটু যারা নতুন, যারা আগে শিখে নাই তাদের জন্য একটু জটিল। আপনি হয়তো আগে ওইভাবে পড়ছেন এই জন্য আপনার কাছে সহজ মনে হচ্ছে, তবে আপনি যেভাবে পড়তেছেন ওইভাবে পড়া যেতে পারে, সমস্যা নেই। হুজুর আরেকটা প্রশ্ন না, করতে আমি- যাচ্ছিলেন জি 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 হুজুর, মধ্যে মুনফাসিল কি সবসময় মধ্যে তবাইর উপর হবে? জি জি মধ্যে তবাই, এই যে এখানে প্রথমে লেখাই আছে মদের হরফ বলতে তো মধ্যে তবাই বুঝেছি আমরা নাকি? জি জি জি। হুজুর, মদের হরফের উপর চিকন চিহ্ন থাকবে, ঠিক আছে? জি মদের হুজুর। হরফ চিকন চিহ্ন যদি নাও থাকে তাহলেও মদের হরফের বামে হামজা আসিলে মদের হরফের পরে এই যদি এতটুকু আমরা বাদ দিয়ে দেই চিকন চিহ্ন, মদের হরফের উপরও বাদ দিয়ে দিই, মদের হরফের বামে হামজা আসলে 3 আলিফ টেনে পড়িতে হয়। এইভাবে চিকন চিহ্ন থাকতে পারে নাও থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই থাকে। আবার অনেক জায়গায় এটা ওইরকম ভাবে বিশ্লেষণ করে যে এটা আরেকভাবে করা হচ্ছে মদের হরফের উপর চিকন চিহ্ন আসলে 3 আলিফ টেনে পড়িতে হয়, তারা আবার এই হামজা পড়ে না, ঠিক আছে? অনেকে এভাবে পড়ে যে মদের হরফের উপর চিকন চিহ্ন আসলে 3 আলিফ টেনে পড়িতে হয়, কিন্তু আমাদের এটা বোঝার জন্য দুটোটাই দিয়ে দিছে, মদের হরফের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা আসলে 3 আলিফ টেনে পড়িতে হয়। হামজা যে কোনো রূপে আসলে হবে? না, এইটা সামনে আমরা আরেকটা পড়বো, একটা আচ্ছা। এটাকে বলে লম্বা হামজা, আর একটা আছে গোল হামজা, আরেকটা গোল হামজা আছে না? হুজুর জি 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 হুজুর। হুজুর এই জায়গায় তো আমি এক জায়গায় মানে আরেক জায়গায় দেখছিলাম যে মদের উপর পরে চিকন চিহ্ন এবং বামে লম্বা হামজা আসিলে। হ্যাঁ, ওই যে লম্বা হামজা আমি যে বলে দিলাম, এটা হচ্ছে মূলত বোঝার বিষয়টা। এখানে লম্বা হামজা উচ্চারণ নাই, উল্লেখ করা নাই, কিন্তু আমি তো বলে দিলাম ওই একই কথা। জি। বিভিন্ন রকম ভাবে নিয়ম পদ্ধতিতে পড়িয়েছে, এক একজন এক এক ভাবে শিখিয়েছে। আসলে যার যে জন্য সুবিধা। সঠিক হলেই হলো। মূলত ব্যাপারটা আপনি বুঝতে পারলেই হলো। এখন কোন হ্যাঁ, এইটাই। হতে পারে কেউ একটু বড় করে লিখেছে, সিলেবাস করেছে, কেউ ছোট করে সংক্ষেপে করেছে বোঝার জন্য।
এই যে আমি আগে পড়েছি কি মধ্যে মুনফাসিল কাকে বলা হয়, তো মধ্যে মুনফাসিল এরকম ভাবে আছে যে মধ্যে মুনফাসিল একে বলা হয় যে মধ্যে হরুপ হরুপ মদের হরুপের পরে দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসেছে, তাই একে মধ্যে মুনফাসিল বলা হয়, একে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, এটাও বুঝতে আছে পারলেন? মদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে বা অন্য শব্দের শুরুতে এরকমও আছে। হ্যাঁ, জি, মূলত জি। একই কথা, এই যে এখানে তো এই যে এগুলো একই প্রতিটা শব্দ ঠিক আছে, কিন্তু একই কথা, একই এক একজনের এক এক রকম অ্যাক্টিং ভাবে শিখেছে। কিন্তু হ্যাঁ যত সহজভাবে আমরা শিখতে পারি ততই আমাদের ভালো। এগুলো শিখতে তো নুরানি কোর্সে যারা মানে নুরানি মাদ্রাসায় পড়ায় এদের তো 1 বছর লেগে যায়। আমরা সংক্ষেপের মধ্যে অল্প সময়ের মধ্যে নিয়ে আসছি। মূলত ক্লাস মুখস্থ করাটা জরুরি না, বোঝাটা জরুরি। আমরা পরবর্তীতে কোরআন শরীফের জি, যে জি। কোনো পৃষ্ঠা বের করলে যেন বলতে পারি বা বুঝতে পারি এখানে 3 আলিফ মদ, এখানে গুণনা হবে, এখানে মদ হবে, এখানে 1 আলিফ হবে, এই জিনিসটা যেন আমরা বুঝতে পারি। জি, জি। জি, এরপরে মধ্যে মুত্তাসিলের পরিচয়। সময় কম আছে, আমরা একটু তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করব। মধ্যে মুত্তাসিলের পরিচয় ও পড়ার নিয়ম। এটা মধ্যে মুনফাসিলের মতো সেম, পড়লে বোঝা যাবে। মদের হরফের পরে একই শব্দের ভিতরে, ওইটা হচ্ছে পরের শব্দ, ওখানে উল্লেখ নাই, কিন্তু মূলত মধ্যে মুনফাসিলটা পরের শব্দতে আসছে আর কি। মদের হরফের পরে একই শব্দের ভিতরে হামজা আসিলে 4 আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকে মধ্যে মুত্তাসিল বলে। এই যেমন যা, এখানে মদের হরফ কোনটা? জিম আলিফ জবর যা। জিম আলিফ জবর যা, এটা হচ্ছে মদের হরফ। মদের হরফের মদের হরফের পরে শব্দের শুরু, একই শব্দের ভিতরে হামজা আসিলে, এই যে একটা, এটা জিম এবং হামজা এটা মিলে একটা শব্দ। দোকানে যদি হাফটা না আছে বুঝা গেছে? এবং আরেকটা জিনিস সহজে শিখে রাখি, এটা সবচেয়ে সহজ নিয়ম বা সহজ পদ্ধতি। মধ্যে মুনফাসিলে হচ্ছে লম্বা হামজা আসবে, আর মধ্যে মুত্তাসিলে হচ্ছে গোল হামজা আসবে। জি জি এটা হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম। এতটুকু মনে রাখতে পারলেও আমরা পড়ার সময় বুঝতে পারবো যে এটা মধ্যে মুনফাসিল নাকি মুত্তাসিল। এরপরে মোটা চিহ্ন। মোটা চিহ্ন, এখানে মোটা চিহ্ন লেখা নাই, এই চিহ্নটা কিন্তু ওই যে উপরে যে মোটা চিহ্নটা দেখা যাচ্ছে, জি এই চিহ্নটা আর এই চিহ্নটা একটু পার্থক্য আছে না? আছে। জি, জি। ওটা চিকন চিহ্ন, এটা মোটা চিহ্ন। এটা মোটা চিহ্ন। এটা এখানে একটু একটু পার্থক্য কম করা যাচ্ছে, কোরআন শরীফ একটু ভালো করা যায়, এই যে মোটা চিহ্নটা একটু মোটা হয়। যাই হোক, আমরা যদি মদের হরফের বামে যদি গোল হামজা থাকে তাহলে মধ্যে মুত্তাসিল, আর যদি লম্বা হামজা থাকে তাহলে মধ্যে কি মুনফাসিল। মুনফাসিল। মুনফাসিল কয় আলিফ টানতে হবে? 3 আলিফ। আর মধ্যে মুত্তাসিলে 4 আলিফ। 4 আলিফ। যেমন জিম আলিফ জবর যা, জিম আলিফ হামজা জবর আ, হামজা জবর আ। হামজা জবর আ। যা আ, যা শিন পেশ শু, হা জবর হা, হা জবর হা। জবর হা। সুহা। টান হবে না, সুহা। সুহা সুহা। দাল আলিফ জবর দা, সুহাদা, সুহাদা হামজা পেশ উ, হামজা পেশ হামজা পেশ উ। সুহাদা উ, সুহাদা সুহাদা উ, হামজাটা একটু শক্ত করার চেষ্টা করব। হা পেশ হু, হা পেশ হা পেশ হু।
নুন জবর না, হুনা, ফা আলিফ জবর ফা, হুনা ফা, জবর আ, আটা পাতলা হবে, হামজা জবর আ, হামজা জবর হুনা, হুনা ফা, আই, আব্দুর রহমান ভাই, এই পরের পড়াটা আমাদের একটু শুনালে ভালো হয়। আইন আলিফ জবর আ, আইন আলিফ জবর হামজা জের ই, হামজা হামজা জের ই, আইন ই, লাম আলিফ দু জবর লান, লাম আলিফ জবর লান, ইলান, জি মাশাআল্লাহ, ইলান, ইলান, জিম জবর জা, জিম জবর জা, জিম জবর, জিম শক্ত হবে, জিম জবর জা, জিম জবর জা, জিম জবর জা, জিমে একটু টান হয়ে যাচ্ছে, কার যেন হরকত উচ্চারণ তাড়াতাড়ি হবে এবং শক্ত হবে, জিম জবর জা, জিম জবর জা, জিম জবর জা, আলিফ জবর ঝা, যা ঝা, দুই জবর আন, হামজা জবর আন, যা ঝা, আন, ঝা একটু সিটে আওয়াজ হবে, যা ঝা, জি ইমরান ভাই, জি উস্তাদ। জি একটু পরেরটা বলি। হামজা ওয়াও পেশ ও, আচ্ছা হামজাতে ওয়াও ধরবে কেন? এটা কি ধরবে না উস্তাদ? ওর সাথে তো জজম নাই, ওয়াও বাদ পড়ে যাবে। তাহলে হামজা পেশ ও হবে নাকি? জি হামজা পেশ উ, লাম, লাম আইন জবর লা, উলা, আমি আমি বলতেছি, এখানে জটিল মনে হচ্ছে। এই যে হামজা পেশ উ, লামের সাথে খাড়া জবর, এই যে ঠিক আছে, খাড়া জবর, হামজা লামের সাথে খাড়া জবর, তারপর ই আছে, তারপর হামজা দিতে আছে, জি তাওয়াল মত, হামজা পেশ উ, হামজা লাম খাড়া জবর লা, লাম উলা, হামজা জের ই, ই, কাফ জবর কা, উলাইকা, আমরা এতদিন পড়ছি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাতে কেন টান দিছি বলতে পারছি?
জি লাম আলিফ লামের উপরে মদ আছে, চার আলিফ মদ। আজকে থেকে বলা যাবে যে কেন টান টান হবে এখানে? জি হুজুর। জি যে সামনে থেকে আমরা যে প্রতিটা যেই শব্দ আসে যেথায় আমরা পড়ি খেয়াল আমরা অবশ্যই করব যে এর মধ্যে কি কি মদ আছে, আমরা কি কি পড়েছি এবং চার আলিফ মদ এখানে। সব আমাদের নিয়ম কানুন সব সূত্র তাজবিদ পড়া শেষ হয়ে যাবে এবং তখন কোরআন শরীফে কোনো জায়গা থেকে যেন আমাদের বাদ কোথাও পড়তে গেলে যখন আমরা খেয়াল করব যে এটার মধ্যে কোন কোন মদ আছে, যদি না পারি তাহলে মনে করব যে আমাদের ব্যর্থতা বা অবশ্যই সেটা আমরা এই শীট থেকে দেখে নিব এটা কোন মদ হতে পারে। তো অবশ্যই ওই মদটা আপনাকে পড়ানো হয়েছে, হয়তো বা আপনার খেয়াল না থাকতে পারে। এই জন্য কোথায় কয়ে টান হবে আমরা সব শিখতে পারবো ইনশাল্লাহ কোর্স শেষে। আর এখনো যতটুক পড়া বাদ সামনে আমরা খেয়াল করবো যে এর মধ্যে আমাদের কি কি পড়া আছে, কলকলা আছে কিনা, মদের হরফ আছে কিনা, বা ওয়াজিব গুন্না আছে কিনা, আমাদের এগুলো পড়া হয়েছে না? জি ওয়াজিব গুন্না হয়েছিল? হয়েছে তো, এগুলো পড়ে এসেছি তো। জি হুজুর। ওয়াজিব গুন্না হয়েছে, জি। জারিফ ইকবাল ভাই, জি ওস্তাদ। জি পরেরটা একটু পড়াইলে ভালো হয়। ওস্তাদ আমি অনেক 3টা ক্লাস মিস দিছি তো, তাই আর কি একটু বুঝতে কষ্ট হচ্ছে। এটা তো বুঝতে কষ্ট হওয়ার কথা না। আজকে যেহেতু আপনি পড়ছেন মধ্যে তবাই তো পড়েছেন, হরফ তো পড়েছিলেন। আজকে ক্লাসের শুরুতে আপনি হয়তোবা ছিলেন না, থাকলে 30-এর দিকে ঢুকছিলাম, 30-এর পর। এই জন্য আপনি পানি আজকের ক্লাসটা যদি পাইতেন, শুরু থেকে জয়েন হইতে পারতেন তাহলে আজকের ক্লাসটা বুঝতে পারতেন। বিগত জি ক্লাস জি আছে সেটা অন্য নিয়মে গেছে। আপনি অবশ্যই রেকর্ড ক্লাসগুলো দেখে আসবেন। আমি আপনাকে আগামীকালকে এই মধ্যে মুনফাসিল, মধ্যে মুত্তাসিল এবং বিগত 2 ক্লাস থেকে আমি আপনাকে প্রশ্ন করব। জি ওস্তাদ। ওস্তাদ বলবো এটা? যাবে না জারিফ ইকবাল ভাই, গ্যাপ দিলে কিন্তু নিজে শেষ করতেছি তো আমাদের কিন্তু পরবর্তীতে গ্যাপ গুলো থেকে যাবে। মিম ওস্তাদ জবর মিম জবর মা, আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, মালা, হামজা জের ই, হামজা জের মালা ই, মালা ইকা, মালা তাপিস্তু, মালা ইকাতু, ইকাতু, হুজুর এটা দেখে মনে হচ্ছে মিম আলিফ জবর মা। না মিম জবর মা এটার সাথে মিশানো আছে, এটা মনে হতে পারে এটাকে বলে মুরাক্কাব, ঠিক আছে? ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে মুরাক্কাব বলে। এটা হচ্ছে লামের মাথা, ঠিক আছে? জি এটা যদি মাঝে ফাঁকা থাকতো তাহলে মিম হতো, বা এই লামের বাকি অংশটা যদি না থাকতো এই পাশের অংশ, তাহলে মিম আলিফ জবর মা হতো। জি হুজুর। একটা প্রশ্ন আছে। জি জি, সময় কম, একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। যে বলছিলাম যে এখানে যখন চার আলিফ মদ থাকছে, তার বামে হামজা থাকছে, গোল হামজা, সেখানে যে হামজা নাও থাকতে পারে। হামজা না থাকলে মধ্যে তবাই, না, মদের তো আবার ওখানে তো এক আলিফ টান, আর এখানে মদ, চার মদ যেখানে আছে, পরে যদি হামজা না থাকে তাহলে হামজা যদি না থাকে তাহলে মধ্যে মুত্তাসিল হবে না এবং উপরে এরকম মোটা চিহ্ন হবে না, থাকবে না, তখন এখানে মধ্যে যেমন উস্তাদ
জি জি যেমন সূরা বাকারার প্রথম নম্বর আয়াতে প্রথম আয়াতে যেমন আলিফ লাম মিম একটা আছে, ওখানে তো হামজা নাই তো। সেগুলো আমাদের সামনে আসবে। সামনে আমরা 4 আলিফ মদ কয় প্রকার পড়েছিলাম? পাঁচ প্রকার। 5 প্রকারের মধ্যে আমাদের পড়া হয়েছে এটা এক প্রকার, এটা একটা আছে না, 4 আলিফ মদের কয় প্রকার পড়া হয়েছে আমাদের? এক প্রকার। একটা হয়নি, সেটা এখন পড়া একটা হচ্ছে। ওই 4টার মধ্যে আছে আব্দুর রহমান ভাই, জি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আগামী হুজুর এই যে উলাইকাটা পড়ছিল না, এই যে ইমরান ভাই জি হামজা ও পেশ উ পড়ছিল, তো এটা ঠিকই আছে? এটা ও জজমে গন্ডগোল হয়ে গেছে। এই যে এটা সূরা বাকারার প্রথমে আছে, এটা হামজা ও পেশ উ উলাইকা। আচ্ছা, আমরা ওটা জজমটা ছুটে গেছে, সেটা এই মত না। ওটা ওটা জজমটা ছুটে গেছে। না না, হামজা পেশ উ লাম খারাজ বললাম, আমরা দেখতে পাচ্ছি লাম খারাজ বললাম। ওই জবরটা জবরটা ওই মোটা সিনের সাথে মাথাটা মিলে গেছে। ক্লাস 1 মিনিটও সময় নেই, কেটে যাবে। আমি সংক্ষেপে আপনাদের উত্তর দিচ্ছি। ওইখানে ওয়ার উপরে পেশ জজম থাকবে না এবং হবেও না। এটা যেভাবে আছে এভাবেই। হামজা পেশ উ লা এরকম কোন কোরআন শরীফে কোনো শব্দ নেই, ঠিক আছে? হামজা পেশ উ, এই লাম খারাজ বললা এখানে আছে মধ্যে মদের হরফ। এখানে এই যে লাম খারাজ বললাম মধ্যে বদল পড়েছিলাম না আমরা, সেটা এখানে চলে আসছে, ঠিক আছে? এটা মদ, এক আলিফ মদ। বুঝতে পারছি? জি হুজুর। মধ্যে বদল পড়েছিলাম না, এক আলিফ মদ, হামজার হরকতকে এক আলিফ টানিয়ে পড়ে না মধ্যে বদল, বা খারাজ হবে, খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। সেই জি। লাম খারাজ বললা এই এর পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মধ্যে মুত্তাসিলের যে হামজা আসছে, তাই না? গোল হামজা। এখানে হামজা ও পেশ উ যদি ওর সাথে যজম থাকতো, এরপরে তো আমরা দেখতে পাচ্ছি লাম আছে, তাহলে তো এখানে মধ্যে মুত্তাসিল হয় না। বুঝতে পারছি? জি। জি, তাহলে আজকে এখানে ক্লাস শেষ করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।